এই মুহূর্তে আরও এক খবর, নির্বাচন কমিশনে বিজেপির প্রতিনিধি দল বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছেছেন, সঙ্গে বিজেপি নেতৃত্ব। ছবি সরাসরি আপনাদের সামনে। সরাসরি অনুপম পাত্রের কাছে যাব। অনুপম, কোন বিষয়কে সামনে রেখে বিজেপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দপ্তরে কে কে গেছেন? তোমায় জানিয়ে রেখেছি যে এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ভবানীপুরের প্রার্থী শুভেন্দু অধিকারী, তিনি এই মুহূর্তে মুখ্য নির্বাচন আধিকারিকের যে দপ্তর রয়েছে আর স্ট্যান্ড রোডের ওপর, সেই দপ্তরে তিনি এসে পৌঁছলেন। তোমায় জানিয়ে রাখি, গতকাল তৃণমূল কংগ্রেসের তরফে ফর্ম 6 নিয়ে একটা অভিযোগ করা হয়েছিল যে ফর্ম 6 বেআইনিভাবে আউটসাইডারদের ফিল আপ করিয়ে পশ্চিমবঙ্গে ভোটার তৈরি করা হয়েছে। এই অভিযোগ গতকাল তৃণমূল কংগ্রেস এনেছিল। তারপর আজকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা টিম এই মুহূর্তে আসছে। শুভেন্দু অধিকারীদের যেটা বক্তব্য, সেই ফর্ম 6 জেনুইন যারা ভোটার রয়েছে তাদের নাম বাদ হয়েছিল শুধুমাত্র কয়েকজন অফিসারের কাছে, যার মধ্যে ইআরও এইআরওরা রয়েছে। ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো হিয়ারিং এর সময় দেওয়া হয়েছিল, সেই ডকুমেন্টসগুলো আপলোড হয়নি সঠিক সময় এবং সেই ডকুমেন্টসগুলোকে ইউটিলাইজ করা হয়নি, ফলে বহু নাম বাদ গেছে। নিঃসন্দেহে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেতরে ছবি টুইট করে দিয়েছে। আপনারা কি দাবি তুলবেন কোনো তদন্ত হোক, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস সেখানে देखो এই মুহূর্তে आज कलकत्ता हाई कोर्ट ने जो पिटीशन फाइल किया गया था आईपीएस को ट्रांसफर को लेकर फ्रीजे রেখে দেন, আপনাকে পড়াবো 4 তারিখ उसको रद्द कर दिया। दादा कलकत्ता हाई कोर्ट বেরিয়ে ভালো করে देखो এই মুহূর্তে না সরাসরি দেখছেন সিইও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক চিফ ইলেকট্রাল অফিসারের দপ্তরে বিজেপি প্রতিনিধি দল। পাশাপাশি দুই ছবি, বিজেপিতে লিয়েন্ডার পেজ যোগদান করছেন সেই ছবিও পাশাপাশি আপনাদের অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিজেপির প্রতিনিধি দল শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা, সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বিজেপিতে যোগদান। ফরাসি ওপেন, ওয়েম্বলটন, অস্ট্রেলিয়া ওপেন থেকে শুরু করে একের পর এক খেতাবজয়ী, অলিম্পিকে পদকজয়ী লিয়েন্ডার পেজ। আমাদের মাননীয় অনিল বালুনিজি উল্লেখ করেছেন যে বাংলা সাহিত্যের সনেট কবিতা যিনি বাংলাতে ইন্ট্রোডিউস করেছিলেন কবি মাইকেল মধুসূদন দত্ত, তার সাথেও তার পরিবারের সাথে লিয়েন্ডার পেজ, আমরা সবাই জানি তার মায়ের যে পরিবার, তার মা মাইকেল মধুসূদন দত্তের ডিসেন্ডেন্ট। তো আজকে বাংলার এরকম একটি প্রতিভা যিনি লন টেনিসে এই ধরনের তার কৃতিত্ব রেখেছেন, বাংলার বহু যুবক যুবতীকে এবং দেশের যুবক যুবতীদেরকে ইন্সপায়ার করেছেন এই খেলাতে আসার জন্য। এবং আমরা যখন বড় হয়েছি, আমরা লিয়েন্ডার পেজের ছবি, খেলার ভিডিও, তার ম্যাচ, বিভিন্ন পত্রপত্রিকায় তার ছবি দেখে বাঙালি বড় হয়েছে, বাঙালি যুব সমাজের একটা বড় অংশ বড় হয়েছে। আজকে বাংলার বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন বলে আমার মনে হয় এবং এর ফলে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার শক্তি অনেকটা বাড়ল এবং সর্বভারতীয় বিজেপি শক্তি তো অবশ্যই বাড়ল, কিন্তু আমার মনে হয় বাংলা বিজেপির পক্ষেও আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে লিয়েন্ডার পেজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তার সাহায্য আমরা ভোটের ময়দানেও পাব। আমি আরও একবার ওনাকে স্বাগত জানাচ্ছি এবং ওনার যে এই জয়েনিং, ভারতীয় জনতা পার্টিতে যে যোগদান, এই যোগদান কিন্তু নিদর্শন হচ্ছে
বা একটা বাংলায় যাকে আমরা বলি যে হাওয়া নির্বাচনের আগে, সেই হাওয়া বলছে যে এই হাওয়াটা গেরুয়া হচ্ছে আস্তে আস্তে, হাওয়াটা বিজেপির পালে লাগছে, বিজেপির দিকে লাগছে। তো বাংলায় আগামী দিনে পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনে, সেই প্রকৃত পরিবর্তনে মাননীয় লিয়েন্ডার পেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। धन्यवाद सुकांत जी। मेरा आदरणीय किरण रिजिजू जी से आग्रह है कि वह भी इस अवसर पर 2 शब्द बोले। नमस्कार जी। लेजेंडरी लिएंडर पेज के बारे में अलग से परिचय का तो आवश्यकता नहीं है। देश में, पूरे भारतवर्ष में लिएंडर पेज के बारे में मुझे लगता नहीं कि अलग से बोलने का आवश्यकता है। फिर भी आज भारतीय जनता पार्टी के परिवार में लिएंडर पेज का एंट्री एक ऐतिहासिक है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने खेल और खिलाड़ियों के लिए पिछले 12 वर्षों में जो काम किया है, उससे प्रभावित होकर के, इंस्पायर्ड होकर के आज लिएंडर पेज हमारे बीच में भारतीय जनता पार्टी का मेंबरशिप लेकर के सदस्य बने हैं। संक्षिप्त में मैं कहना चाहता हूं, जब मैं यूनिवर्सिटी में पढ़ रहे थे, मेरा लास्ट ईयर था यूनिवर्सिटी में, और हम ओलंपिक्स को लेकर के बहुत दुखी थे, क्योंकि आपको मालूम है 1952 हेलसिंकी ओलंपिक्स में हमारा एक ब्रॉन्ज मेडल खाशाबा जाधव हेलसिंकी ओलंपिक्स में लास्ट ओलंपिक्स मेडल जीतने के बाद फिर भारत को कभी भी इंडिविजुअल मेडल नहीं मिला था। मॉस्को ओलंपिक्स में एक आखिरी गोल्ड मेडल हॉकी में मिला था। तो ओलंपिक का जब मेडल लिस्ट देखते थे तो भारत का नाम ही नहीं आते थे। मैं इतना दुखी था, पूरा देश दुखी था कि भारत का नाम ओलंपिक मेडल लिस्ट में क्यों नहीं आते हैं। तो 1996 अटलांटा ओलंपिक्स के समय जब हम यूनिवर्सिटी में आखिरी वर्ष थे, तब 44 इयर्स बाद, 44 साल बाद लिएंडर पेज ने पहली बार भारत के लिए ऐतिहासिक टेनिस में, सिंगल्स लॉन टेनिस में ब्रॉन्ज मेडल जीत करके फिर से भारत का नाम को ओलंपिक मेडल लिस्ट में दर्ज कराया। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।